আঙ্কেল, আই লাভ ইউ। আরে সব ঠিক আছে বিপাশা, কিচ্ছু হয়নি। তুমি আমার মতো করে একবার ভেবে দেখো, তুমি তুমি সাইকোলজিটাকে একবার বোঝার চেষ্টা করো। তোমাকে তোমার তোমাকে তোমার ফিলোসফি অনার্সের দিব্যি। প্লিজ ছাড়ো, সবসময় আর কি ভালো লাগে না। কি বুঝবো আমি বলো? তুমি তো জানো, আমি তোমাকে কতটা ভালোবাসি। তুমি একটা কথা বলো আমায়, ভালোবাসা কি শুধুই একটা বন্ধন, শুধু একটা সম্পর্কের নাম? একসাথে থাকা, একটা শরীরের প্রতি আরেকটা শরীরের আকর্ষণ, সিঁদুর পরানো, ব্যাস? চল চল, তুমি তো জানো যে বিয়ের পর থেকে ওই লোকটা এক মুহূর্ত আমাকে শান্তিতে রাখতে পারেনি। সমানে সমানে টর্চার করেছে আমার উপর, শারীরিক ভাবে, মানসিক ভাবে। আর রাত হলেই তো আমার টিকলিটা পাশের বাড়ি শুয়ে শুয়ে কাঁদতো, আর সকাল হলেই আমাকে বলতো যে মা, আমি ঠাকুরের কাছে প্রে করবো বাবা বাবা যাতে খুব তাড়াতাড়ি উঠে যায়। চলো, তুমি পাশে ছিলে বলে আমি সাহস করে তিতলিকে নিয়ে ডিভোর্স দিয়ে বেরিয়ে আসতে পেরেছি। যে নরক যন্ত্রণা আমি আর তিতলি সহ্য করেছি। এক্স্যাক্টলি মাই পয়েন্ট ইজ, আমি এটাই বলতে চাইছি যে তুমি আর তিতলি এত নরক যন্ত্রণা সহ্য করেছো, তাই বাবা ওয়ার্ডটা, বাবা এই যে শব্দটা না, ওর কাছে একটা একটা বিভীষিকার মতো হয়ে গেছে। কেন কেন এই শব্দটা আবার ওর লাইফে, এই শব্দটা কেন ফিরিয়ে আনতে চাইছো? কেন এই বিভীষিকাটা ওর লাইফে আবার ফিরিয়ে আনতে চাইছো? কিন্তু কিন্তু তিতলি তো তোমায় খুব ভালোবাসে চয়ন। এটাই তো আমি বলতে চাইছি, এইটাই আমি বলতে চাইছি যে তিতলি আমাকে খুব ভালোবাসে, মিন্স তিতলি ওর আঙ্কেলকে খুব ভালোবাসে। তিতলি ওর এই আঙ্কেলকে খুব ভালোবাসে, মিন্স চয়ন আঙ্কেলকে খুব ভালোবাসে। শি হেটস দ্য ওয়ার্ড ফাদার। ও বাবা এই শব্দটাকে হেট করে, এটা ও জানিয়েছে আমায়। আজ তুমি তুমি আমাকে ওর বাবা করে দিতে চাইছো, ওকে, বাট তোমাকেও কোথাও না কোথাও বুঝতে হবে যে ও কিন্তু এখন আর বাচ্চা নেই, ও এখন বড় হয়েছে, ক্লাস 5-এ পড়ে। আমরা জানি না যে এই চেঞ্জটাকে ও কিভাবে নেবে। হতে পারে ও ভীষণ খুশি হলো, আবার আবার হতে পারে যে ও এটা ভাবতে শুরু করলো যে আমি যখন ওর বাবা হয়ে গেলাম, তাহলে ওর আগের বাবার মতো আমিও আবার তোমাকে আর তিতলিকে, তোমাদের উপর আবার টর্চার শুরু করব না তো? তুমি একবার ভাবো যে এইভাবে, এই কথা ভেবে যদি ও ট্রমাটাইজড হয়ে থাকে, তখন কি হবে? তিতলি মামার বাড়িতে গিয়ে বেশ ভালোই এনজয় করছে। খুবই এনজয় করছে, আর বিশেষ করে এতদিন পর মামা বাড়ি গেছে তো আরোই মজা করছে। ঠিক আছে, এটাই তো এনজয় করার বয়স। মনে করেনি কতক্ষণ হয়ে গেল। করবে করবে, ঠিক করবে এক সময়। আরে বলতে বলতেই তোমার প্রিন্সেস কল করেছে, এই দেখো। হ্যাঁ রে, পাক্কা 16 ঘন্টা 10 মিনিট হয়ে গেল। মাকে তো ভুলেই গেছিস বল ওখানে গিয়ে। তা কি করছিস এখন তুই? ওহ কাম অন মা,
তুমি না সেই বুদ্ধকে বুদ্ধই রয়ে গেলে। আরে যারা আমাদের হার্টে থাকে তাদের কখনো ভোলা যায়? তুমি, চয়ন আঙ্কেল, তোমরা আমার হার্টে আছো। ঠিক আছে বাবা, হয়েছে হয়েছে, আর অত বাটারিং করতে হবে না আমাকে, বুঝলি? আমি তোর মা, আমি সব বুঝতে পারি। শোন, চয়ন আঙ্কেল এখানেই আছে আমার সাথে, কথা বল। হ্যালো প্রিন্সেস, কি খবর? কি চলছে ওখানে? অ্যান্ড আমাদের কিন্তু ওই গেমটা বাকি আছে, ওই গেমটা টু বি কন্টিনিউড পোজে আছে, তাই তো? খেলবো অ্যান্ড জিতবো, হারিয়ে দেবো তোমাকে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, বাট কিপ ইন মাইন্ড ইউ আর দ্য বেস্ট আঙ্কেল ইন দ্য ওয়ার্ল্ড। বেস্ট আঙ্কেল, বেস্ট আঙ্কেল ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, আমি আমার সব ফ্রেন্ডসদের বলি তোদের কারোর কাছে এরকম আঙ্কেল নেই যেরকম আমার কাছে আছে। দেখলে, এইটাই আমি বলছিলাম। তিতলি আমাকে আঙ্কেল বলে ভাবে, আমাকে তিতলির আঙ্কেল হয়েই থাকতে হবে। দেখো, এত কষ্ট সহ্য করার পর, এত যন্ত্রণা সহ্য করার পর তোমাদের জীবনে একটু একটু ভালো দিন এখন এসেছে, একটা ভালো ফেজ এখন চলছে, দেন কেন সেটাকে সেটাকে খামোখা মানে ডিস্টার্ব করতে চাইছো? আমি ওর আঙ্কেলই ঠিক আছি। আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি, কিন্তু এটা সম্ভব নয়। বিধাতা আমাদের একসাথে থাকা লেখেনি। আমার মন বলছে এটা যদি হয় না, ডেফিনেটলি তিতলির অসুবিধা হবে, তিতলির অসুবিধা হবে, ডেফিনেটলি হবে। কিন্তু জীবনটা এত সোজা নয়। যেভাবে তুমি বলছো, যেভাবে তুমি ভাবছো, জীবনে চলার রাস্তাটা অনেক অনেক বড়। আমি একা কিভাবে? তুমি পারবে, আমি জানি তুমি পারবে। তোমার কারোর কোনো হেল্পের দরকার নেই। তার মানে তুমি সারা জীবন এভাবেই দূরে থেকে যাবে, তাই তো? আমি দূরে নেই, আমি দূরে নেই, আমি সব সময় তোমাদের কাছে আছি, তোমাদের পাশে আছি, অলওয়েজ। কিন্তু তোমাকেও বুঝতে হবে যে একসাথে থাকা, সেম বেড শেয়ার করা, এটাই ভালোবাসা নয়। কাম অন, গ্রো আপ। কষ্ট তো আমারও হবে, কষ্ট তো আমারও হবে। আর আমি যদি জীবনে কখনো পথ হারিয়ে ফেলি? তাহলে তুমি আবার পথ খুঁজে নেবে। বিপাশা, তুমি আমার মধ্যে তোমার জীবন রথের সারথি খুঁজো না। আমি সারা জীবন তোমার সাথী হয়ে থাকতে চাই, তোমাদের সাথী হয়ে থাকতে চাই, দূরে কিন্তু পাশে থাকতে চাই। প্লিজ চয়ন, আমি তোমাকে খুব ভালোবাসি চয়ন, আমাকে ছেড়ে যেও না প্লিজ। যাব না, তোমাকে আর তিতলিকে ছেড়ে আমি কখনো কোথাও যাব না, প্রমিস।
সারথি নয়, সাথী হয়ে থাকতে চাই। My uncle is my mama's best friend. And also my best friend.